কৃষ্ণায় বাসুদেবায় হারায় পরমাত্মায় প্রাণতায় ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতা এটি এমন একমাত্র ধর্মগ্রন্থ যা পৃথিবীর সকল প্রাণীকে সঠিক পথে চলতে শেখায়। সংসার জ্বালায় কেউ যখন দিশাহারা হয়ে পড়ে, ঠিক তখনই গীতা পাঠ বা গীতার বাণী শ্রবণ করলে মানসিক শান্তি লাভ করা যায়, জীবনে সুখ শান্তি লাভ করা যায়। শ্রীমদ্ ভগবদ গীতায় মোট 18টি অধ্যায় এবং 700 শ্লোকের একটি বিশাল সম্ভার, যা শুদ্ধ সংস্কৃত ও বাংলা ভাষায় লেখা, তাই সবার পক্ষে পড়া ও বোঝা একটু কঠিন হয়ে পড়ে। আজ শ্রীমদ্ ভগবদ গীতার বিশেষ গুরুত্বপূর্ণ শ্লোকগুলি সরল বাংলা ভাষায় আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি, যা সকলের জীবনের প্রতিটি সিদ্ধান্তে কাজে লাগবে। আমি নিশ্চিত এই ভিডিওটি দেখার পর আপনারা অবশ্যই মানসিক শান্তি লাভ করতে পারবেন। প্রিয় ভক্তগণ, তাহলে আসুন জেনে নেই শ্রীমদ্ ভগবদ গীতার অতীব মূল্যবান কিছু কথা। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, হাজারটা ভালো কাজ করার পরও তুমি যদি একটা খারাপ কাজ করো, তাহলে লোকে শুধু তোমার খারাপ কাজটাই মনে রাখবে। তাই লোকে কি ভাবছে তাতে কর্ণপাত করো না, নিজের আদর্শকে সম্মান করো আর কর্ম করতে থাকো। তুমি আজ যে কর্ম করছো তার ফল তুমি আগামী দিনে অবশ্যই পাবে। আর আজ তোমার কাছে যা কিছুই থাকুক, সেটা তোমার অতীতের কৃতকর্মের ফল। ভগবান বলেন, তোমার অতীতকে পরিবর্তন করার ক্ষমতা আমার নেই, কিন্তু তুমি যদি চাও তাহলে তোমার বর্তমান কর্মের দ্বারা আমি তোমার ভবিষ্যৎকে অবশ্যই পরিবর্তন করতে পারি। ভালো কর্ম সেটা নয় যার ফলাফল সর্বদা ভালো হয়। ভালো কর্ম হলো সেটা যার উদ্দেশ্য কখনো খারাপ হয় না, আর ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনো বৃথাও যায় না। হে পার্থ, আমি কারো ভাগ্য তৈরি করি না, সবাই তাদের ভাগ্য নিজেরাই তৈরি করে। কোনো একটি কাজ করার আগে আমাদের চিন্তা করা উচিত, কিন্তু চিন্তা এতটাও করা উচিত নয় যাতে করে কাজটাই খারাপ হয়ে যায়, কারণ প্রয়োজনের চেয়ে বেশি চিন্তা দুশ্চিন্তায় পরিণত হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরের মধ্যে বিশ্বাস নেই, সে ব্যক্তি কখনো জীবনে সুখ ও সফলতা লাভ করতে পারে না। কে কি করছে, কিভাবে করছে এবং কেন করছে, এসব থেকে যত দূরে থাকবে ততই সুখী থাকবে। একজন বিবেকবান মানুষ যখন সম্পর্কের বন্ধন টিকিয়ে রাখা বন্ধ করে দেয়, তখন জানবে তার আত্মসম্মানে নিশ্চয়ই কোথাও না কোথাও আঘাত লেগেছে। মোহ বা টান তার উপরে অনুভব করো যার উপরে তোমার অধিকার আছে। যার উপরে তোমার কোনো অধিকার নেই তার উপরে মোহ ও টান অনুভব করা উচিত নয়। যারা অন্যের কষ্ট বোঝে, যাদের মমতা আছে এবং যারা হৃদয় থেকে শুদ্ধ হয়, তাদেরকে আর জন্ম নিতে হয় না। তোমার কর্মই তোমার আসল পরিচয়, নইলে এক নামের তো হাজারো মানুষ থাকে। যা হবার থাকে তা কিন্তু হয়েই থাকে, আর যা হবার নয় তা কখনোই হয় না। এই দৃঢ়তা যাদের মনে থাকে তারা কখনো দুশ্চিন্তা করে না। কর্ম এমন একটি ফসল যা একজন ব্যক্তিকে যে কোনো পরিস্থিতিতেই কাটতে হয়। তাই সর্বদা ভালো বীজ বপন করুন, যাতে ফসলটাও ভালো হয়। সদা সন্দেহকারী ব্যক্তির জন্য প্রসন্নতা পাওয়া না এ জীবনে সম্ভব, আর না অন্য জীবনে। বস্তু সম্পর্কে চিন্তা করে মানুষ তাদের প্রতি আসক্ত হয়ে পড়ে। এই কারণে তাদের মধ্যে কামনা বাসনা তৈরি হয়, এবং এই কামনা বাসনা বিঘ্নিত হলেই ক্রোধের উৎপত্তি হয়। ভালোবাসা সর্বদা ক্ষমা চাইতে পছন্দ করে এবং অহং সর্বদা ক্ষমা চাওয়াতে পছন্দ করে। মৌন থাকা তার প্রতি শ্রেষ্ঠ উত্তর, যে আপনার কথার মূল্য দেয় না। তোমার কেবল তোমার কর্ম করার উপরে অধিকার আছে, কিন্তু কর্মের ফলে তুমি অধিকারী নও। না তো তুমি নিজেকে কর্মের ফলের কারণ বলে মনে করো, আর না তো কখনো কর্ম করার প্রতি আসক্ত হও। মানুষ নয়, তার কাজ ভালো বা মন্দ হয়, আর মানুষের কর্ম অনুযায়ী সে তার ফলও পায়। যখন ভবিষ্যৎ অন্ধকার দেখাতে শুরু করে, তখন তোমার বর্তমানের দিকে মনোনিবেশ করতে হবে। চেষ্টা করো, সমাধান বের করো, আজ না হলে কাল তা অবশ্যই বের হবে। অর্জুনের তীরের মতো মরুভূমি থেকেও জল বেরিয়ে আসবে। যখন আমাদের মন দুর্বল হয়, তখন পরিস্থিতি একটি সমস্যা হয়ে দাঁড়ায়, আর যখন আমাদের মন স্থিতিশীল থাকে, তখন পরিস্থিতি একটি পরীক্ষা হয়ে দাঁড়ায়।
আর যখন আমাদের মন মজবুত হয় তখন পরিস্থিতি একটি নতুন সুযোগ তৈরি করে দেয়। জীবনের সবচেয়ে বড় ভুল হলো সেটাই, যেটা থেকে আমরা কিছুই শিখতে পারি না। হে ভারতবংশী, দেহের মধ্যে থাকা জীবিত আত্মাকে কখনো হত্যা করা যায় না, তাই কারো জীবের জন্য তোমার দুঃখ করার দরকার নেই। মানুষের মানবতা ঠিক ওই সময়ে নষ্ট হয়ে যায় যখন সে অন্যের দুঃখে আনন্দ পেতে শুরু করে। সময় আমাদেরকে শেখায় জীবন কারোর জন্য অপেক্ষা করে না, আর না কারোর জন্য থামতে পারে। জীবনও তার সাথে খেলে যে খেলোয়াড় সেরা প্রকৃতির হয়। কষ্ট সবার একই রকম হয়ে থাকে, কিন্তু আত্মবিশ্বাস সবার আলাদা আলাদা। কেউ হতাশ হয়ে ছিন্ন ভিন্ন হয়ে যায়, আবার সংগ্রাম করে কেউ জ্বলে ওঠে। মানুষকে তার কর্মের সম্ভাব্য ফলাফলের দ্বারা প্রাপ্ত জয় পরাজয়, লাভ ক্ষতি, সুখ দুঃখ ইত্যাদি সম্ভাব্য পরিণতির কথা ভেবে চিন্তাগ্রস্ত হওয়া কখনোই উচিত নয়। তুমি যদি তোমার ভুলগুলো থেকে কিছু শেখো, তবে ভুলগুলো হবে তোমার উপরে ওঠার সিঁড়ি। আর তুমি যদি না শেখো, তবে ভুলগুলো সাগর হয়ে যাবে। এখন সিদ্ধান্ত সম্পূর্ণ তোমার। তুমি কি উপরে উঠবে নাকি নিচে ডুববে? শ্রীকৃষ্ণ বলেন, মানুষের উচিত ফলাফলের চিন্তা না করে লোভ লালসা ছাড়াও নিঃস্বার্থ ন্যায় পরায়ণ হয়েও তার কর্তব্য পালন করা। যেভাবে আলোর জ্যোতি অন্ধকারে ঝকমক করে, ঠিক তেমনই সত্যেও ঝকমক করে। তাই মানুষকে সর্বদা সত্যের পথেই চলা উচিত। মানুষ যেমন পুরনো বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, ঠিক তেমনি আত্মাও পুরাতন আশার শরীরকে পরিত্যাগ করে নতুন এক ভৌতিক শরীর ধারণ করে। সমস্যাগুলো ততটা শক্তিশালী হয় না যতটা আমরা মনে করি। কখনো কি শুনেছ অন্ধকার সকাল হতে দেয়নি? এটা জরুরি নয় যে প্রতিবার তোমার কথাকে সঠিক বলে ধরা হবে। তাই মাঝে মাঝে চুপ থাকাই বেশি ভালো হয়। যে যত বেশি শান্ত প্রকৃতির হয়, সে ততটাই গভীরভাবে তার বুদ্ধিকে প্রয়োগ করতে পারে। সমালোচনাকে ভয় পেয়ে কখনোই নিজের লক্ষ্য ত্যাগ করবে না, কারণ যারা সমালোচনা করে তাদের মতামত লক্ষ্য অর্জনের সাথে সাথেই পরিবর্তন হয়ে যায়। তোমার পরাজয় এবং জয় তোমার চিন্তার উপরে নির্ভর করে। তাই তুমি যদি মেনে নাও, তবে তোমার পরাজয় হবে, আর তুমি যদি দৃঢ় প্রতিজ্ঞ হও, তবেই তোমার বিজয় হবে। সবচেয়ে বিচক্ষণ ও স্থির মনের মানুষ সেই হয় যে সফলতায় গর্বিত হয় না এবং ব্যর্থ হলে দুঃখে ডোবে না। যদি তোমার প্রশংসা করা হয়, তবে আরও সতর্ক হওয়া দরকার। জীবনে কখনো কারোর সঙ্গে তুলনা করবে না। তুমি যেমনই হও, তুমি সর্বশ্রেষ্ঠ। একজন মানুষ তার বিশ্বাসের দ্বারাই তৈরি হয়। সে যেমন বিশ্বাস করবে, সে তেমনই হয়ে উঠবে। যে মনকে জয় করেছে, তার জন্য মনই সবচেয়ে ভালো বন্ধু। কিন্তু যে এটা করতে পারে না, তার জন্য মন সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে। নেতিবাচক চিন্তা ভাবনা আসবে, এটা নিশ্চিত। তবে এটা তোমার উপরে নির্ভর করে যে তুমি তাদের উপরে কতটা গুরুত্ব দাও। সর্বদা মনে রাখবে, ভালো দিনগুলি পেতে হলে তোমাকে খারাপ দিনের সাথে অবশ্যই লড়াই করতে হবে। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে কোনো কিছুই চিরস্থায়ী নয়, তাই নিজেকে খুব বেশি চাপ দেবে না। কারণ পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, তা অবশ্যই পরিবর্তন হবে। সংসারে যে মানুষ আপনাকে অকারণে দুঃখ কষ্ট দেয়, তার ব্যক্তিত্ব যতই বড় হোক না কেন, তা কিন্তু কখনোই ভগবানের কৃপা দৃষ্টির চেয়ে বড় হতে পারে না। অনুপ্রেরণার সবচেয়ে বড় উৎস হলো তোমার নিজের চিন্তা। তাই বড় চিন্তা করো এবং সর্বদা নিজেকে জেতার জন্য অনুপ্রাণিত করো। হে পার্থ, যে মনকে জয় করেছে সে ইতিমধ্যে পরমাত্মাকে লাভ করেছে, কারণ সে শান্তি লাভ করেছে। এমন ব্যক্তির কাছে সুখ দুঃখ, শীত গরম এবং সম্মান অসম্মান সবই সমান। অসুবিধাগুলি কেবলমাত্র সেরা মানুষের কাছেই আসে, কারণ তারাই তাদের সর্ব উত্তম উপায়ের কার্যকর করার ক্ষমতা রাখে। কেউ আপনাকে যাই বলুক না কেন, নিজেকে শান্ত রাখুন, কারণ সূর্য যতই উজ্জ্বল হোক না কেন, এতে কিন্তু সমুদ্রের জল শুকিয়ে যায় না। যেখানে তোমার কোনো মূল্য নেই, সেখানে থাকাটা অন্যায়, সেটা কারোর ঘর হোক বা কারোর মন। যারা মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, তাদের জন্য মন শত্রুর মতো কাজ করে। যখন কারোর জীবনে সব কিছু শেষ হয়ে যায়, তখন এই সৃষ্টি কোনো না কোনোভাবে তাকে কাছে পাঠায় তার আঙুল ধরতে। তারই নাম হলো শ্রীকৃষ্ণ। মানুষকে তার সম্ভাব্য ফলাফলের দ্বারা প্রাপ্ত জয় পরাজয়, লাভ ক্ষতি, সুখ দুঃখ ইত্যাদি সম্ভাব্য পরিণতির কথা ভেবে কখনোই চিন্তাগ্রস্ত হওয়া উচিত নয়। শ্রীকৃষ্ণ বলেন,
জলে ভাসমান নৌকাকে যেমন ঝড়ের আঘাতে তার লক্ষ্য থেকে দূরে সরিয়ে নিয়ে যায়, ঠিক তেমনি অতিরিক্ত আনন্দ মানুষকে ভুল পথে নিয়ে যায়। আত্মা তার পুরনো শরীর ঠিক সেভাবেই ত্যাগ করে, যেভাবে মানুষ তার পুরনো বস্ত্র খুলে নতুন বস্ত্র পরে। হে অর্জুন, সময়ের আগে প্রাপ্ত জিনিস তার মূল্য হারায় এবং সময়ের পরে প্রাপ্ত জিনিস তার গুরুত্ব হারায়। যারা বুদ্ধি ত্যাগ করে আবেগে ভেসে যায়, সবাই তাদেরকে বোকা বানাতে পারে। পৃথিবীর সামনে যে জিতে শুধু সেই বিজয়ী হয় না, যে জানে কোন সম্পর্কের সামনে কখন কোথায় হারতে হবে, সেও বিজয়ী হয়। হে অর্জুন, একজন ব্যক্তি যা ইচ্ছা তাই হতে পারে যদি সে অবিরত বিশ্বাসের সাথে কাঙ্ক্ষিত জিনিসের উপরে ধ্যান করে। নিজেকে কখনো দুর্বল মনে করো না। পড়ে গেলে ওঠার চেষ্টা করো, লড়াই করো, পূর্ণ নিষ্ঠার সাথে তোমার দায়িত্ব পালন করো। বাকি সব কিছু ভগবান শ্রীকৃষ্ণের উপরে ছেড়ে দাও। তোমার কষ্টের জন্য পৃথিবীকে দোষারোপ করো না, তোমার মনকে বোঝাও। তোমার মন পরিবর্তনই আনবে তোমার সমস্ত দুঃখ কষ্টের সমাপ্তি। তোমার নিজের ইচ্ছার শক্তির মাধ্যমে নিজেকে নতুন আকার প্রদান করো। কখনো নিজেকে নিজের ইচ্ছার দ্বারা অপমানিত করো না। ইচ্ছা তোমার পরম বন্ধুও হতে পারে, আবার পরম শত্রুও হতে পারে। সময় কখনো সব সময় এক সমান থাকে না, তাদেরকেও কাঁদতে হয় যারা অকারণে অন্যকে কাঁদায়। প্রতিদিন ভালো নাও হতে পারে, কিন্তু প্রতিদিনের মধ্যে অবশ্যই ভালো কিছু থাকে। হে অর্জুন, ধৈর্য ধরো। জীবনে কখনো কখনো ভালো ফল পেতে হলে তোমাকে সবচেয়ে খারাপ সময়ের মধ্য দিয়ে যেতেই হবে। কান্না থামাও, নিজেই নিজের সমস্যার সাথে লড়াই করতে শেখো। কারণ যারা সঙ্গ দেয় তারাও শ্মশান পর্যন্তই সঙ্গ দেয়, তারপরে নয়। সময় যখন বিচার করে তখন সাক্ষীর প্রয়োজন হয় না। নিজের উপর বিশ্বাস থাকাটা খুবই জরুরি, কারণ আমরা আমাদের পথে নিজেরাই চলি। তোমার বিশ্বাস একটি পাহাড়কেও নড়াতে পারে, কিন্তু তোমার মনের সন্দেহ আরেকটি পাহাড়কে তুলে দাঁড় করাতে পারে না। মন অশান্ত হলে মনকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়, তবে তা অনুসরণের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব। অহংকার আর সংস্কারের মধ্যে অনেক পার্থক্য আছে। অহংকার অন্যের মাথা নত করে খুশি হয়, আর সংস্কার স্বয়ং মাথা নত করে খুশি হয়। সেবা সবার করুন, কিন্তু আশা কারোর কাছে রাখবেন না, কারণ সেবার প্রকৃত মূল্য একমাত্র ভগবানই দিতে পারে। শ্রোতা বন্ধুরা, আজকের এই শ্রীমদ্ ভগবদ গীতার অমৃত বাণীগুলো শুনে আশা করি আপনারা সমৃদ্ধ হয়েছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না এবং আপনজনদের সঙ্গে শেয়ারও করতে পারেন, এবং তার সাথে কমেন্ট সেকশনে জয় শ্রীকৃষ্ণ লিখে জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।